আর যদি আপনারা এই কথা বলেন যে যারা নমাজি না হইয়া স্কুলে চলে গেছে, যারা নমাজি না হইয়া কলেজে চলে গেছে, যারা নমাজি না হইয়া ভার্সিটিতে চলে গেছে, এরা আল্লাহর বান্দা না, এরা নবীর উম্মত না, এদের মরণ নাই, এদের কবর নাই, এদের হাসর নাই, এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, তাইলে এই সম্মেলনেরও দরকার নাই। তাহলে ঠিক বলে থাকলে এবার আপনাদের জবাব দিতে হবে। যে সমস্ত মুসলমানের ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে গিয়া অনমাজি হইতে পারলো না, হাই স্কুলে গিয়া অনমাজি হইতে পারলো না, যে সমস্ত মুসলমানের ছেলে মেয়ে কলেজে গিয়া অনমাজি হইতে পারলো না, ভার্সিটিতে গিয়া অনমাজি হইতে পারলো না, এরা আল্লাহর বান্দা না, বান্দা। এরা নবীর উম্মত না, এরার মরণ নাই, এরার কবরে সওয়াল জবাব নাই, এদের হাসরের মাঠে হিসাব নিকাশ নাই, এদের সামনে ফুল সিরাত নাই, এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। তাহলে এদেরকে বাঁচাবে কে? কওমি মাদ্রাসা বলে আসো তোমরা সম্মেলনে, এখান থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যাও। আজকে বুঝলেন কিনা মাদ্রাসায় কেন সম্মেলনের আয়োজন করে? বুঝলেন কিনা? যারা ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন না করেই বয়স্ক হয়ে গেছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা হিসাবে কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। তাহলে এই সম্মেলনটা বয়স্ক মুসলমান যারা নমাজি হইতে পারছে না এখনো, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা, জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা। আসলেন আপনি সম্মেলনে, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে ওয়াজ নসিহত শুনলেন, জানতে পারলেন নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। কিন্তু নামাজ তো আপনি শিখছেন না, এখানে তো সুবহানাকা জফাইয়া শিখাইয়া দেওয়া যায় না, এখানে আলহামদু সূরা জফাইয়া শিখাইয়া দেওয়া যাবে না, এখানে আলাম তারা সূরা জফাইয়া শিখাইয়া দেওয়া যাবে না, এখানে আত্তাহিয়াত শিখাইয়া দেওয়া যাবে না, এখানে দুরূদ শরীফ শিখাইয়া দেওয়া যাবে না। কাজেই আপনি শুনলেন, বুঝলেন, সম্মেলনে আসলেন, তাফসীরুল কুরআন সম্মেলনে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে বুঝলেন নামাজ না পড়লে জাহান্নাম থেকে রক্ষা নাই। কিন্তু নামাজ তো আপনি শিখছেন না, আপনি কি করবেন? আপনার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে ৩ নম্বর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটা হইল আপনি 40 দিনের চিল্লায় চলে যান। কত দিনের চিল্লায়? একদিনের সম্মেলনে এসে নামাজ শিখা যায় না, শুধু নামাজ পড়তে হবে জাহান্নাম থেকে মুক্তি চাইলে, এটা জানা যায়, কিন্তু নামাজ শিখা যায় না। নামাজ শিখার জন্য কিছুদিন সময়ের দরকার। তাই 40 দিনের সময় নিয়ে আপনি চিল্লায় চলে যান। আপনাকে 1 চিল্লায়, না পারলে 2 চিল্লায়, না পারলে 3 চিল্লায় নামাজ শিক্ষা দিয়া পাক্কা নামাজি বানাইয়া ঘরে ফিরিয়ে দিবে। এটা হইল আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার 3 নম্বর ব্যবস্থা। গ্রহণ করেছেন কারা? কওমি মাদ্রাসার আলেমরা। আপনাদের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো সিলেবাসও তৈরি করেছেন কওমি আলেমগণ। আপনাদেরকে ওয়াজ নসিহতে এসে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার ব্যবস্থা গ্রহণ করেছেন কওমি আলেমগণ। আপনাদেরকে চিল্লায় নিয়া উযু গোসল পাক নাফাক নামাজ বন্দেগী শিক্ষা দিয়া পাক্কা নামাজি বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন কওমি আলেমগণ। শয়তান যদি দেখে দ্বীনের কাজ একটা জায়গায় ভালো মতে চলতেছে, তখন শয়তান আর শান্তিতে দেখতে পারে না। যতক্ষণ পর্যন্ত এখানে গন্ডগোল লাগানি না যায়, ততক্ষণ পর্যন্ত শয়তান তার পিছা ছাড়ে না। শয়তানে যখন দেখলো 40 দিনের চিল্লায় সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে নামাজি বানাইয়া দিতেছে, 40 দিনের চিল্লা যারা যায় তাদের আমল আখলাক চাল চলন দেখিয়া দুনিয়ার অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমান হইয়া যাইতেছে।
ইহুদি খ্রিস্টানের দেশে অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা হইতেছে। এই অবস্থা যখন শয়তানে দেখছে, শয়তানের মাথা গরম হয়ে গেছে, এই তবলিগের মধ্যে গন্ডগোল বাজাইবার। তবলিগের মধ্যে শয়তানে গন্ডগোলটা কেমনে বাজাইছে এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা ইতিহাসের রেফারেন্স দেই। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর খ্রিস্টান সরকারের সেনাপতি ছিল না মুসলমান সরকারের সেনাপতি? সরকারের সমস্ত সেনাবাহিনী কার হুকুমে উঠা বসা করে? সেনাপতি। কার হুকুমে? সেনাপতি। কাজেই সেনাপতিরে যদি কিনা যায়, দালাল বানানো যায়, গোটা মুসলমান জাতিকে পতন ঘটানো যাবে। এই চক্রান্ত কইরা খ্রিস্টানেরা মুসলমান নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে কিনে নিয়েছিল। একটা লোকরে যদি গোলাম বানানো যায়, গোটা মুসলমান জাতিকে গোলাম বানানো যাবে। সেই একই পথ ধরে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা তবলিগি জমাতের সেনাবাহিনীর প্রধান যেমন ভাবে সেনাপতি, তবলিগি জমাতের প্রধান হইল আমির। তবলিগি জমাতের প্রধান হইল সেনাবাহিনীর প্রধানকে সেনাপতি, তবলিগি জমাতের প্রধান আমির। বর্তমান তবলিগি জমাতের আমির মৌলানা সাদ সাহেবকে ইহুদি খ্রিস্টানে কিনে লাইছে। যদি আমির কিন্না লওয়া যায়, চিল্লা সবগুলি চিল্লাকে একসাথে ধ্বংস করে দেওয়া যাবে। কেমনে কিনছে এটাও অনেকে জানে না, অনেকে বুঝে না কেমনে কিনছে। আপনারা একটু ধৈর্যের সাথে বসলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটু বুঝাবার চেষ্টা করব। বর্তমান তবলিগ জমাতের আমির মৌলানা সাদ সাহেবের ইহুদি খ্রিস্টানে কেমনে কিনছে, তারপরে আপনাদের বুঝে যেতে হবে। তাহলে এখন আমরা চিল্লা দিতে যাব কার অধীনে? সাদের অধীনে নয়, আলেমগণের অধীনে। সাদের গ্রুপের নাম হইল এতাআতি গ্রুপ, আর আলেমগণের অধীনে যে তবলিগি জমাতের কাজ চলে বর্তমানে, তাদের গ্রুপের নাম হইল ওয়াজাহাতি জুন। তারা হইল এতাআতি আর আমরা হইলাম ওয়াজাহাতি। তবে তারা তাদের কাজের দ্বারা প্রমাণ দিছে তারা এতাআতি না, তারা আতাআতি। এবার বুঝার চেষ্টা করুন এই লোকটারে ইহুদি খ্রিস্টানে কিনছে কিভাবে। খ্রিস্টানেরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাইবার জন্য যত বই পুস্তক লেখছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা খ্রিস্টানদের লেখা বই, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বইয়ের নামটা দেখলে একজন মুসলমানে মনে করবে খ্রিস্টানের লেখা। কোরআনের আলো খ্রিস্টানে বুঝে না আলেমরা বুঝে? বেহেশতের পথ খ্রিস্টানে চিনে না আলেমরা চিনে? শয়তানেরা এমন ভাবে শয়তানি করে নামটা লেখছে যে এটা কোনো খ্রিস্টানের লেখা কোনো মুসলমান যেন কল্পনাও করতে না পারে। এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লেখছে দুনিয়ার প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট, আর এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া এই নবীকে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিয়েছেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে তিনি নিষ্পাপ, আর বাকি সমস্ত নবী আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে সবগুলি নবী পাপিষ্ট। আমাদের সমাজের মধ্যে এমন মুসলমানের অভাব নাই যেই মুসলমানেরা কয় নবীরাও গুনাহ করেন। যে সমস্ত মুসলমানেরা কয় নবীরা গুনাহ করেন, আমি বলি এই সমস্ত মুসলমানেরাও খ্রিস্টানের দালাল। নবীরা গুনাহ করেন এটা মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা।
রেফারেন্সটা পাইলেন তো পরিষ্কার। নবীরা পাপিষ্ট হন, এটা মুসলমানি কথা না খ্রিস্টানি কথা? খ্রিস্টানি কথা। এই আমির সাদ সাহেবেও কয় মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যেই বেটায় কয় ই বেটার অধীনেও মুসলমান চিল্লা দিতে পারে, এ তো খ্রিস্টানের দালাল হইয়া গেছে। বুঝছেন এবার কেমনে কেমনে দালাল হইছে? খ্রিস্টানেও কয় নবীরা পাপিষ্ট, তাদেও কয় নবীরা পাপিষ্ট। খ্রিস্টানেরাও ঈসা নবীরে পাপিষ্ট কয় না, সাদেও ঈসা নবীরে পাপিষ্ট কয় না। দালালিতে ধরা পড়ছেনি। এবার বলেন আপনারা নমাজ কালাম শিখতে যাবেন চিল্লায়, খ্রিস্টানের দালালের তত্ত্বাবধানে পরিচালিত চিল্লায় না আলেমগণের পরিচালিত চিল্লায়? আলেমগণের পরিচালিত চিল্লায়। আলিমগণের পরিচালিত তবলিগের যে ইজতেমা হইল, এই ইজতেমা অতীতের সমস্ত ইজতেমার থেকে বেশি লোক সমাগম হয়েছে। আর হাতাহাতিদের তত্ত্বাবধানে যা হইছে আপনারা যারা দেখেছেন বুঝতেই পারেছেন। এই জন্য বলছিলাম আপনাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবার ব্যবস্থা হিসাবে কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের সিলেবাস তৈরি করা হয়েছে। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দ্বিতীয় ব্যবস্থা হিসাবে এই ইসলামী সম্মেলন তাফসীরুল কোরআন সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। একদিনের সম্মেলনে যারা নমাজি হইতে পারে না, আগের বেনমাজি একদিনের সম্মেলনে নমাজি হইতে পারে না, নমাজ শিখতে কিছুদিন সময় লাগে, নমাজ শিখতে কিছুদিন সময় লাগে। যাদের আগের থেকে নমাজ শিক্ষা হইছে না, সম্মেলনে এসে শুধু বুঝলো যে নমাজ ছাড়া জাহান্নাম থেকে নাজাতের কোনো পথ নাই, এখন নমাজ শিখবে কোথায়? কৃষি কাজ করতে করতে বয়স্ক হয়ে গেছে, ব্যবসা করতে করতে বয়স্ক হয়ে গেছে, চাকরি করতে করতে বয়স্ক হয়ে গেছে, কলেজ ভার্সিটিতে পড়তে পড়তে বয়স্ক হয়ে গেছে, এখন নামাজ শিখবে কোথায়? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে ৩ নম্বর যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা হলো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চিল্লা। এবার বলেন ইংরেজের দালালের তত্ত্বাবধানে চিল্লায় না আলেমগণের তত্ত্বাবধানের চিল্লায়? এটা হলো ৩ নম্বর ব্যবস্থা সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। মুহতারাম হাজিরিন, কিন্তু চিল্লার বেলায়ও সমস্যা দাঁড়ায় ওই সমস্ত লোকের জন্য যারা 40 দিনের চিল্লায় চলে গেলে গৃহস্থির ক্ষতি হইয়া যায়, যারা 40 দিনের চিল্লায় গেলে দোকানের ক্ষতি হইয়া যায়, যারা 40 দিনের চিল্লায় গেলে চাকরি থাকে না, যারা 40 দিনের চিল্লায় গেলে স্কুল কলেজের পড়া নষ্ট হইয়া যায়, এরা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে 4 নম্বর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটা হইল আপনি একজন খাঁটি পীরের কাছে মুরিদ হয়ে যান। বন্ড পীরের কাছে না, খাঁটি পীরের কাছে। আপনার পীরে আপনাকে 40 দিন চেষ্টা করবে না, মরণ পর্যন্ত হাতে ধইরা জান্নাতের দিকে টানিয়া নিয়ে যাবে, পীর যদি খাঁটি হয়। আর প্রশ্ন জাগতে পারে যে আমরা খাঁটি পীর আর বন্ড পীর চিনব কিভাবে? অনেকেই মনে করে যে সাধারণ মুসলমানের জন্য খাঁটি পীর আর বন্ড পীর চিনা কঠিন ব্যাপার।
আসলে থানবী রহমতুল্লাহি আলাইহি বলছেন কঠিন ব্যাপার নয়, অন্য সমস্ত ব্যাপার থেকে সহজ ব্যাপার। সহজ ব্যাপার কিভাবে? আমাদের বাংলায় একটা কথা আছে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। থানবী বলেন পীর তুমি খাঁটি না বন্ড, তোমার মুরিদানের আমলে পরিচয়। যে পীরের কাছে বেনমাজি মুরিদ হইলে নমাজি হইয়া যায়, যে পীরের কাছে বেফর্দা মুরিদ হইলে ফর্দাওয়ালা হইয়া যায়, যেই পীরের কাছে সুদকুর মুরিদ হইলে আর সুদকুর থাকে না, ঘুষকুর মুরিদ হইলে ঘুষকুর থাকে না, মদকুর মুরিদ হইলে মদকুর থাকে না, গাঞ্জাকুর মুরিদ হইলে গাঞ্জাকুর থাকে না, এই পীর খাঁটি পীর। যে পীরের কাছে বেফর্দা মুরিদ হইলে বেফর্দাই থাকে, যে পীরের কাছে বেনমাজি মুরিদ হইলে বেনমাজি হই থাকে, যে পীরের কাছে সুদকুর মুরিদ হইলে সুদকুরই থাকে, ঘুষকুর মুরিদ হইলে ঘুষকুরই থাকে, মদকুর মুরিদ হইলে মদকুরই থাকে, গাঞ্জাকুর মুরিদ হইলে গাঞ্জাকুরই থাকে। এটা পীর না, এটা বন্ড। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার চতুর্থ পথ হিসাবে অবলম্বন করব বন্ড পীরের কাছে মুরিদ হইয়া, না খাঁটি পীরের কাছে মুরিদ হইয়া। এবার বলতে পারেন আপনারা খাঁটি পীর চিনব কেমনে? তার মুরিদানের আমল দেখে। খাঁটি পীর চিনব কেমনে? তার মুরিদানের আমল দেখলেই চিনব এই মুরিদের পীর খাঁটি পীর। এরপরে কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এর মধ্যে আজকের মতো 4টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম আপনাদেরকে তাফসীর শোনাবার জন্য, দুঃখিত ধারাবাহিকভাবে তাফসীর শোনাবার সুযোগ নাই। আয়াতের সর্বশেষ অংশে আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, ইনজারে কওম মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এই কথাটাও যারা জানে না যে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা, এতটুকু কথাও যারা জানে না তারাই বলে কওমি মাদ্রাসায় ফিরে লাভ নাই, সরকারি সার্টিফিকেট পাওয়া যেত না। কওমি মাদ্রাসায় ফিরে লাভ নাই, সরকারি চাকরি পাওয়া যাইত না। কওমি মাদ্রাসায় ফিরে লাভ নাই, সরকারি বেতন ভোগ করা যাইত না। আল্লাহ বলেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি সার্টিফিকেট নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকুরি নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারের বেতন খাওয়া নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা। তাহলে কওমি মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সফল করার জন্য 1টা 2টা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না, বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর ব্যবস্থা হইল প্রাথমিক বিভাগের সিলেবাসটাই এমন ভাবে সাজানো হয়েছে যে এই 5 বছর লেখাপড়া করলে জীবনের জন্য মুসলমানের ছেলে মেয়ে পাক্কা নামাজি হয়ে যায়। 2 নম্বর ব্যবস্থা হইল এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মেলন। 3 নম্বর ব্যবস্থা হইল তবলিগি জামাতের চিল্লা। 4 নম্বর ব্যবস্থা হইল খাঁটি পীরের কাছে মুরিদ হইয়া যাওয়া। আরেকটা ব্যবস্থা কইয়া আজকের মতো কথা শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে আল্লাহর দরবারে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস আছে আপনাদের? সমস্ত মানুষকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদেরকে, আলিমগণকে বলবেন, হে আলিমরা, তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলিমগণ যখন আল্লাহর হুকুমে অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহ তখন আলিমগণকে বলবেন, হে আলেমগণ, আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। হাদিস বুঝে থাকলে বলুন
যেই মুসলমানের ছেলেকে মাদ্রাসায় ফিরিয়া আলেম বানাইলো তার কত বড় লস হইল না, চূড়ান্ত জীবনের চূড়ান্ত লাভ হইল, চূড়ান্ত লাভ হইল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আলেমগণকে হাসরের মাঠে আলাদা করে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হইল আলিম হইলে যদি আল্লাহ জান্নাতে যাওয়ার হুকুম দেন, তাহলে আলেম বেনমাজি হইলে আর অসুবিধা কি? আলিম সুদখোর হইলে আর অসুবিধা কি? আলিম ঘুষখোর হইলে আর অসুবিধা কি? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম যে জবাব লিখেছেন তার সারমর্ম হইল আলিম দুই প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজে আলিম কারে কয়? কুরআন হাদিসের ইলম যিনি শিখেন তারই সমাজে আলিম কয়। ইলম শিখলেই সমাজে আলিম কয়। কি শিখলে সমাজে আলিম কয়? ইলম শিখলেই সমাজে আলিম কয়। আল্লাহ ইলম শিখলেই আলেম বলেন না, ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ আলিম বলেন। বুঝা থাকলে বলেন দুই প্রকার আলেম, পার্থক্য পরিষ্কার নেই। যিনি কোরআন হাদিসের ইলম শিখছেন সমাজে তারই আলিম কয়, আল্লাহ তারে আলেম কয় না। ইলম মতো যিনি জীবন যাপন করেন আল্লাহ তাকেই আলেম বলেন। এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও কি বেনমাজি হইতে পারে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও কি সুদের কারবারি হইতে পারে, ঘুষের কারবারি হইতে পারে, খুনি হইতে পারে, সন্ত্রাসী হইতে পারে? পারে না। আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তাদেরকেই আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। কওমি মাদ্রাসার আদর্শ সমাজের দৃষ্টিতে আলিম বানানি নয়, আল্লাহর দৃষ্টিতে আলিম বানানি। কওমি মাদ্রাসার এইটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার বিশেষ একটা গুণ, এখানের ছাত্রদেরকে ইলম মতো আমল করাইয়া দেওয়া হয়। ইলম মতো আমল করাইয়া দেওয়া হয়। খুব সহজ একটা উদাহরণ দিলে আশা করি বুঝবেন। কোরআন হাদিসের ইলম যারা শিখে তারা জানতে পারে যে নবীর সুন্নতি কিছু লিবাস আছে। কি বলেন আপনারা? মুসলমান উম্মতের জন্য নবীর সুন্নতি কোনো লিবাস নাই? লিবাস আছে। মাথার চুলের বেলায় নবীর সুন্নত আছে, মুখের মুছের বেলায়, দাড়ির বেলায় নবীর সুন্নত আছে, লিবাস পোশাকের বেলায় নবীর সুন্নত আছে। এই কারণে কওমি মাদ্রাসার মাথার চুল পাবেন নবীর সুন্নত মতো, কওমি মাদ্রাসার ছাত্রর মুখের দাড়ি পাবেন নবীর সুন্নত মতো, কওমি মাদ্রাসার পরনের লিবাস পাবেন নবীর সুন্নত মতো। তার কারণ কওমি মাদ্রাসা সমাজের দৃষ্টিতে আলেম বানাতে চায় না, আল্লাহর দৃষ্টিতে আলেম বানাতে চায়। এই সমস্ত আলেমগণ কে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন আলিমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে যাইতে থাকবেন তখন আলিমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকে। এরা একদিকে আলেমও না আবার গুনাহগারও। এই ধরনের কিছু মানুষ আলিমগণের জান্নাতের পথের পাশে দাঁড়াইয়া থাকবে। এক একজন আলেমকে এক একজন গুনাহগার মুসলমানে ডাকবে, হুজুর আপনার জান্নাতে তো আপনি যাবেন, আমার একটা কথা শুনে যান। কি কথা? দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। প্রমাণ কি? কেউ বলবে প্রমাণ আপনাকে এক গ্লাস পানি পান করাইছিল। আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেমকে ডেকে বলবে হুজুর দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। প্রমাণ কি? আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আলিমের সাথে মহব্বতের কারণে যে যা করে সবই বলবে, সেদিন সবই বলবে। কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন জান্নাতগামী আলিমগণ তাদের জান্নাতে যাওয়ার পথে গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনলে পরে তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচাবার শেষ চেষ্টা করে যাই। এইটাই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য।
মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো। শুধু দুনিয়াতেই কওমি আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে না, হাশরের মাঠেও করবেন, হাশরের মাঠেও করবেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের অর্থ হলো তুমি আলেম হও, যদি না পারো তাহলে আলেমের ছাত্র হও। আলিমের ছাত্র হওয়ারও যদি সুযোগ না পাও, যেভাবে আমাদের দেশের যারা গৃহস্থী করে তারা আলিমের ছাত্র হইবারও সুযোগ নাই, যারা দোকানদারি করে তারা আলিমের ছাত্র হইবারও সুযোগ নাই, যারা স্কুল কলেজে পড়ে তারা আলিমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। রাসূল বলেন, যদি আলিমের ছাত্র হইতে না পারো তাহলে আলিমের কথা শোনো। এই 3 নম্বরটার জন্য আপনারা এখানে আসছেন। আজকেই আলেম হয়ে যেতে পারবেন, আজকেই আলেমের ছাত্র হয়ে যেতে পারবেন না আলিমগণের কথা শোনার জন্য এসেছেন? রাসূল বলেন, যদি আলেমের ছাত্র হইতে না পারো তাহলে আলেমগণের কথা শোনো। আলেমগণের কথা শোনারও যদি সুযোগ না পাও, ধরেন একটা মানুষ জেলখানায় বন্দী হয়ে গেল 20 বছরের জন্য, এই 20 বছরের ভিতরে আলেমদের কথা শোনারও সুযোগ পাবে না সে, তাহলে তুমি জেলখানায় বন্দী থেকেও অন্তর দিয়া জেলের বাইরে যে আলেমগণ আছেন তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। যদি আলেম হও, এইটাও তোমার জাহান্নাম থেকে নাজাতের পথ। যদি আলিমের ছাত্র হও, এইটাও হবে তোমার জাহান্নাম থেকে নাজাতের পথ। যদি আলিমের কথা শুনে, এই কথা শুনো এবং আলেমগণের কথা মতো চলো, এইটাও হবে তোমার জাহান্নাম থেকে নাজাতের পথ। আলেমগণের কথা শোনারও সুযোগ যদি না পাও, আলেমগণের সাথে অন্তরে মহব্বতের সম্পর্ক রাখো, রাসূল বলেন এইটাও হবে তোমার জাহান্নাম থেকে নাজাতের পথ। ওই জান্নাতে যাওয়ার পথে আলিমগণকে অনেক গুনাহগার মুসলমান ডাকবে আর বলবে, হুজুর দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। মহব্বতের সম্পর্ক যে ছিল তা প্রমাণ দিতে গিয়া কেউ বলবে 1 গ্লাস পানি পান করাইছিলাম, কেউ বলবে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আরো যে যা করেছিল বলবে। তারপরে বলবে যে আমার গুনার কারণে আজকে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম দিয়া দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে হাসরের মাঠে এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবেন। আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে যাই মুসলমানটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। রাসূল বলেন, তখন আলিমগণ দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমার সাথে মহব্বতের সম্পর্ক ছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমার সাথে মহব্বতের সম্পর্ক ছিল। আল্লাহ তখন বলবেন, হে আলেমগণ শোনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি এদেরকে জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ যে তোমাদের সাথে দুনিয়াতে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমগণ তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আলেমগণকে মহব্বত করলেও যদি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয় হাশরের মাঠে, তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় 1000 ইট দিলে 1 গ্লাস পানির থেকে কম দিল না অনেক বেশি দিল? 1 ব্যাগ সিমেন্ট দিলে 1 বদনা উজুর পানির থেকে কম দিল না বেশি দিল? 5 টাকা দিলেও তো 1 গ্লাস পানির থেকে বেশি দিল, 10 টাকা দিলেও তো 1 গ্লাস পানির থেকে বেশি দিল। আপনারা লক্ষ্য করে থাকবেন, মাদ্রাসার সভা হইলে যখন চান্দা করা হয়, কেউ 50,000 টাকা দেয়, কেউ 5,000 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, 10 টাকা 5 টাকা কেউ দেয় না। দেয় 10 টাকা দিলেও সাদরে গ্রহণ করা হয়, 5 টাকা দিলেও সাদরে গ্রহণ করা হয়। আপনার 10 টাকা দিয়া 5 টাকা দিয়া না কোনো উস্তাদের ভাতা হয়, আপনাদের 10 টাকা 5 টাকা দিয়া না কোনো বিল্ডিং হয়, আপনাদের 10-5 টাকা দিয়া না কোনো ছাত্রের বোর্ডিং এর খোরাকি হয়। 10 টাকা দিলেও খুশি হইয়া নেয় কেন? 5 টাকা দিলেও খুশি হইয়া নেয় কেন?
হাসরের মাঠে যেন বলতে পারে আল্লাহ মোহব্বত কইরা দিছিল, আল্লাহ যেন বলতে পারেন যা তোর মাফ। তাহলে মাদ্রাসার সবার মধ্যে যে চাঁদা করা হয় এইটাও আপনাদেরকে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হিসাবে করা হয়। তাহলে কওমি মাদ্রাসার পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার একমুখী, দুইমুখী, তিনমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এর মধ্যে আজকে 5টা ব্যবস্থার কথা কইলাম। 1 নম্বর প্রাথমিক বিভাগের সিলেবাস, মুসলমানের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইবার ব্যবস্থা। 2 নম্বর বার্ষিক সম্মেলন, বয়স্ক মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাইবার ব্যবস্থা। 3 নম্বর তবলিগি জামাতের চিল্লা, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার ব্যবস্থা। 4 নম্বর খাঁটি পীরের কাছে মুরিদ করা। 4 নম্বর সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা। 5 নম্বর মাদ্রাসার সবার চাঁদা, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার ব্যবস্থা। আমি আপনাদের সামনে কোন সূরার কত নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম? সূরা তাওবার 122 নম্বর আয়াত। আয়াতের ধারাবাহিক তরজমা করারও সুযোগ হইল না, ধারাবাহিক তাফসীর করারও সুযোগ হইল না। আয়াতের তাফসীর থেকে আজকে মাত্র 2টা কথা আপনাদের শোনাইলাম। একটা হইল ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ না সমস্ত মুসলমানদের জন্য ফরজ? এই আয়াতের তাফসীর থেকে একটা মহামূল্যবান কথা, যে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান ছেলে মেয়েদের জন্য ফরজ। আর একটা কথা শুনাইলাম, কওমি মাদ্রাসা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। এইটার মাধ্যমে যদি নাজাত না পাইতে পারেন, 1 নম্বরটার মাধ্যম যদি গ্রহণ করতে না পারেন, 2 নম্বর ব্যবস্থায় যেন আপনি জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারেন। 2 নম্বরে যদি না পারেন, 3 নম্বর ব্যবস্থায় যেন আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারেন। 3 নম্বরে যদি না পারেন, 4 নম্বর ব্যবস্থায় যেন আপনি জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারেন। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, হয়তো আলিম হও, না হয় আলিমের ছাত্র হও, না হইলে আলিমের কথা শোনো, না হয় আলিমের সাথে মহব্বতের সম্পর্ক রাখো, কিন্তু সাবধান, কোন মুসলমানের অবস্থা যেন এমন না হয় যে আলিমও হইল না, আলিমের ছাত্র হইল না, আলিমের কথাও শুনলো না, আলিমের সাথে মহব্বতের সম্পর্ক রাখলো না। এমন যদি কারো অবস্থা হয়, আল্লাহর রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। কাজেই এই সমস্ত ব্যবস্থা শুধু আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত ব্যবস্থার কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করে পরকালে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।